আমি নদীর পাড়ে গেলাম কাপড়গুলো ধুতে। সকাল সকাল নয়তো নদীর ওপারের মানুষ নদীর পানি আবার নোংরা করে ফেলবে। ওরা কিভাবে নদীর পানি নোংরা করবে? তুমি নদীর পানিতে কাপড় ধুলে কি নদীর পানি নোংরা হবে না? ও তুমি বুঝবে না। সারাদিন তো ঘরে শুয়ে বসে থেকে জ্ঞান দাও আমাকে। এই মাথাটা আমাকে শুধু জ্ঞান দেওয়ার জন্য না খাটিয়ে কাজের জন্য খাটালেও পারতে। তাহলে আর আমাকে এই ভাঙা বাড়িতে থাকতে হতো না। ওপারে চেয়ে দেখো, মুক্তা ভাবির জামাই কত সুন্দর বড় বাড়ি বানিয়েছে নিজের টাকায়। হয়েছে হয়েছে, বুঝেছি। সকাল সকাল আবার শুরু হয়ে গেল তোমার। যাও, তাড়াতাড়ি কাপড়গুলো নদীতে নিয়ে গিয়ে ধোও, নয়তো নদীর পানি ময়লা হয়ে যাবে। আমি তো ভালোই ভালোই যাচ্ছিলাম, তুমি তো আমাকে মাঝপথে থামালে। এখন সত্যি কথা বলছি তো, তাই ভালো লাগছে না। থাকো তুমি তোমার মতো, আমি চললাম। কি হলো বৌমা? এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো মা, আমার সুন্দর মুখখানা ধুতে যাচ্ছি। শুনেছি নদীর পানি দিয়ে মুখ ধুলে নাকি মুখের ত্বক ভালো থাকে, তাই সকাল সকালই যাচ্ছি। নয়তো দেখা যাবে নদীর ওপারের রেখা ভাবি নদীর পানি ময়লা করে ফেলেছে। সেই কবে থেকে যে তোমাদের ঝগড়াঝাটি দেখে আসছি, এগুলো আর শেষ হওয়ার নাম নেই। দুই বাড়িতে দুজন বউ হয়ে আসার পর থেকেই তোমাদের ঝগড়া শুরু। অনেক দিন তো হলো, এবার অন্তত মিলেমিশে থাকো তোমরা। প্রায় প্রতিদিনই এসব দেখতে কার ভালো লাগে? আমার কি দোষ মা, আপনিই বলুন। ওই মহিলা প্রতিদিনই আমার গায়ে পড়ে ঝগড়া করতে আসে। আমি কি ওকে তাহলে তো সহজে ছেড়ে দেব? ওকে সুযোগ দেব আমাকে কথা শোনানোর? না না, তা কেন দিবে? যতদিন পর্যন্ত ওই মহিলা আমার গায়ে পড়ে ঝগড়া বন্ধ না করছে, ততদিন পর্যন্ত আমিও ওর সাথে ঝগড়া করা বন্ধ করছি না। বুঝেছি বৌমা, যাও এবার তুমি নদীর পানি দিয়ে তোমার সুন্দর মুখটা ধুয়ে এসো। যাক, আজ ওই মুক্তাটা আসেনি এখনো, তাই শান্তি মতো কাপড়গুলো ধুতে পারছি। নয়তো ও এলে সব শান্তি নষ্ট হয়ে যেত আমার। ওই দেখো, আজ ওই মহিলা আমার আগেই নদীর পাড়ে এসে কাপড় চোপড় ধোয়া শুরু করেছে। ওর কাণ্ড কারখানা দেখলে মনে হয় আমি কি করব না করব সব ওকে আগে থেকে কেউ বলে দেয়। এই যে, সাবান পানি দিয়ে নদীর পানি ময়লা করছো কেন? কে বললো ময়লা করছি? সাবান পানি দিয়ে নদীর পানিগুলো পরিষ্কার হচ্ছে আরো। কে বলেছে তোমাকে সাবান দিয়ে নদীর পানি পরিষ্কার হয়? ভেবেছিলাম নদীর পানি দিয়ে মুখ ধোবো আজ, কিন্তু তোমার